আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দিনী ভাই বোনেরা। আমরা প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় কষ্ট করে শুধুমাত্র যদি আল্লাহ তাআলার কাছে এই দোয়াগুলোর মাধ্যমে আমাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করি, আমাদের পরিবার সংসারে রিজিকে বরকত চাই, ঋণ পরিশোধের জন্য যদি দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের পরিবার সংসারে ইনশাল্লাহ রিজিকে বরকত দিবেন, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন এবং অভাব অনটন ইনশাল্লাহ দূর হয়েই যাবে। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি আপনারা করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কোনো প্রকার হারাম ছবি ছাড়া ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকতে পারেন। আমি যেভাবে স্ক্রিনে দেখাচ্ছি ঠিক সেভাবে ভিডিওটির নিচেই দেখুন আমাদের চ্যানেলের নাম এবং আমাদের চ্যানেলের লোগো লেখা আছে এবং তার ডান পাশে সাবস্ক্রাইব লেখা আছে। এই সাবস্ক্রাইব লেখাটির উপর যেভাবে আমি চাপ দিচ্ছি আপনি একবার চাপ দিন, ডান পাশে বেল আসবে, বেলে চাপ দিয়ে উপরে অলে চাপ দিয়ে রেখে দিন, তাহলে অল ভিডিও বা সব ভিডিও আপনি পেতে থাকবেন ইনশাআল্লাহ। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি। সকাল শুরু হওয়ার আগে মুসলমানেরা ফজরের নামাজ পড়ে থাকেন, আবার সন্ধ্যার শুরুটাও হয় মাগরিবের নামাজের মাধ্যমে। মানুষজন যেন সব সময় বিপদমুক্ত থাকতে পারেন, এর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সকাল সন্ধ্যা এই দুই বেলায় বিভিন্ন আমল শিখিয়েছেন। সকাল সন্ধ্যায় নিয়মিত কেউ হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এবং দেখানো দোয়া ও আমলগুলো করলে বিপদ থেকে মুক্ত থাকবেন, পরিবার সংসারে রিজিকে বরকত আসবে, কোনো প্রকার বিপদ আপদ আসবে না এবং আপনার গুনাহ আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমলের মাধ্যমে মাফ করেই দেবেন। তবে যেহেতু সকাল সন্ধ্যা শুরু হয় দুই নামাজের মাধ্যমে, যেটি বললাম, তাই অনেকেই মনে করেন যে কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন যে কখন এই আমলগুলো করব, এটা ভেবে যে দোয়াগুলো আসলে পড়তে হবে কখন, নামাজের আগে নাকি পরে, এরকম অনেকেই বলে থাকেন। আসলে দোয়াগুলো আমরা নামাজের আগে পড়তে পারি, আবার পরেও পড়তে পারি। এর সময়সীমা নির্ধারণ নিয়ে বিভিন্ন মত রয়েছে, তবে গ্রহণযোগ্য মতটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। যেমন সন্ধ্যার দোয়াগুলো বা জিকিরগুলো বা আমলগুলো আমরা আসরের পর থেকে রাতের 1/3 পর্যন্ত এবং সকালের দোয়া বা জিকির বা আমল যেগুলো সেগুলো ফজরের পর থেকে অর্থাৎ ফজরের পর উদয় অর্থাৎ সূর্য উদয় হওয়ার পর থেকে ইশরাকের নামাজের ওয়াক্ত পর্যন্ত আপনি পড়তে পারবেন। আশা করি এই সময়গুলোতে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন। তাই পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, কাজেই তুমি ধৈর্য ধারণ করো, তুমি দেখতে পাবে নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য। তুমি তোমার ভুল ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করো আর সকাল সন্ধ্যা তোমার প্রতিপালকের প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করো। এখানে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, সূরা মুমিন 40 নম্বর এবং 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলছেন। তাই আমরা এই দুই সময়ে অর্থাৎ ফজর এবং মাগরিবের সময়ে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, গুনাহ করে ফেলে, কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমানেরই প্রথম কাজই হবে তওবা করা, আর তওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসা। পাপী বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন আশার বাণী শুনিয়েছেন, বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমার 53 নম্বর আয়াতে বলা হয়েছে। এক হাদিসেও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত যদি পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনানে ইবনে মাজার একটি হাদিস। তাই আমরা যখনই গুনাহ করে ফেলবো দিনী ভাই বোনেরা, বিশেষ করে সকাল সন্ধ্যায় আমরা যদি আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে মাপ চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরকে মাফ করেই দিবেন। স্ক্রিনের মধ্যে যে দোয়াটি দেখাচ্ছি এটি গুনাহ মাফের তাওবার দোয়া। এই দোয়াটি আপনারা অবশ্যই পড়ার চেষ্টা করবেন। আর দোয়াটি হচ্ছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এইভাবে অন্তত যত বেশি পড়তে পারেন পড়ার চেষ্টা করবেন, কম করে হলেও 5 বার তো অবশ্যই পড়বেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। কোরআনুল কারিম থেকে নেওয়া এই দোয়া দিনী ভাই বোনেরা। এবং যারা ঋণের মধ্যে আছেন তাদের জন্য আমি বলবো, আপনারা যে স্ক্রিনের মধ্যে একটি দোয়া দেখতে পাচ্ছেন, এই দোয়াটি অত্যন্ত
অত্যন্ত কার্যকরী একটি দোয়া। একবার ঋণ থেকে মুক্ত পেতে প্রার্থনারত অবস্থায় এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঋণ থেকে খুব বেশি আশ্রয় প্রার্থনা করে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ ঋণী হলে কথা বলতে গিয়ে মিথ্যা বলে এবং অঙ্গীকার করলে রক্ষা করে না। বুখারী শরীফের একটি হাদিস। তাই আমরা যাতে ঋণ থেকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি রক্ষা পেতে পারি, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আমরা যেন ঋণ থেকে মুক্ত হতে পারি, ঋণের মধ্যে যাতে না পড়ি, কিংবা যারা ঋণের মধ্যে আছেন তারা যেন ঋণ থেকে খুব দ্রুতই আল্লাহ তাআলা কোনো না কোনো একটা মাধ্যম বের করে ঋণ পরিশোধের ব্যবস্থা করে যান। তার জন্য আমি স্ক্রিনে একটি দোয়া দেখাচ্ছি। এই দোয়াটি আপনারা সকাল সন্ধ্যা পড়বেন দিনী ভাই বোনেরা। আর দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি কষ্ট করে হলে আপনারা অন্তত 5 বার অবশ্যই পড়বেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে আর কারোরই মুখাপেক্ষী করো না, এবং নিজ অনুগ্রহর দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। হাদিসে এসেছে, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায়। এই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দিব যা আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন? যদি তুমি এটা পাঠ করো তাহলে আল্লাহ হয় তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমানও হয়। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই দোয়াটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিটিকে শিখিয়ে দিয়েছিলেন এবং পড়তে বলেছিলেন, যে দোয়াটি আমি কিছুক্ষণ আগে দেখালাম। এই দোয়াটি অত্যন্ত কার্যকরী একটি দোয়া। যারা ঋণের মধ্যে আছেন, অভাবে আছেন, পরিবার সংসারে রিজিকে বরকত নেই, তারা নিয়মিতভাবে সকাল সন্ধ্যায় যদি কম করে হলেও 5 বার 3 বার পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ কোনো না কোনো একটা মাধ্যমে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করেই দিবেন। দিনী ভাই বোনেরা, মনের মধ্যে বিশ্বাস নিয়ে যেই নিয়মে বললাম, আপনারা সকাল সন্ধ্যায় বেশি বেশি দরুদ এবং ইস্তেগফার পাঠপূর্বক দোয়াগুলো পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন, পরিবার সংসারে ইনশাআল্লাহ বরকত দিবেন। যারা আমল করবেন তারা প্রত্যেকে আগে নিয়ত করে ফেলুন, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেওয়ার মাধ্যমে এবং কমেন্ট সেকশন অন্তত আমিন লেখার মাধ্যমে। আর যারা কোনো প্রকার হারাম ছবি ছাড়া ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমি স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে ভিডিওটির নিচে তাকালেই দেখতে পাবেন আমাদের চ্যানেলের নাম 1 মিনিট মাদ্রাসা, এবং তার ডান পাশে সাবস্ক্রাইব লেখা আছে। আমি সাবস্ক্রাইব লেখাটির উপর যেভাবে চাপ দিলাম আপনি একবার চাপ দিন, ডান পাশে বেল আসবে, বেলে চাপ দিয়ে ওয়াল সিলেক্ট করে রেখে দিন। ইনশাআল্লাহ প্রত্যেকটি ভিডিও আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায়, আমাদের নিয়তের ওসিলায়, আমাদের পরিবার সংসারে রিজিকে বরকত দান করুন, আমাদের গুনাহ মাফ করে দিন, আমিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।